কোরআনের ধর্মের সূত্রপাত যিনি ঘটান তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তিনি এই কোরআনিক ধর্মের যে এটা একটা মহাভয়ের কারণ তারই প্রথম জানাতে, মানব জাতিকে সেই জিনিসটাকে জানাতে তিনি মক্কার ভিতরে জাবেল নামে একটি পাহাড়ের উপরে ওঠেন, যেটা আপনারা অলি পীর আলেমদের কাছ থেকে শুনে আসতেছেন। সেই পাহাড়ের উপরে উঠে তিনি বিপদ সংকেত দিতে থাকেন, মহা বিপদ সংকেত দিয়ে মক্কাবাসীকে ডাকতে থাকেন। বিপদ সংকেত পেয়ে মক্কাবাসীরা সেই পাহাড়ের নিচে এসে সব দণ্ডায়মান হয়। তখন তিনি বলেন যে তোমরা কি আমাকে বিশ্বাস করো? তখন তারা উত্তর দেয় যে হ্যাঁ, তোমাকে যখন আমরা বিশ্বাসী উপাধি দিয়েছি তখন তোমাকে আমরা বিশ্বাস করি। যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে আমি তো এখন পাহাড়ের উপরে আছি আর তোমরা নিচে আছো, পাহাড়ের এ পাশে কি আর এ পাশে কি এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই দেখতেছ। যে এখন আমি যদি তোমাদের বলি যে পাহাড়ে এই পাশে তোমাদের জন্য মহাবিপদ আছে, যে তোমরা কি সে বিপদকে সত্য মনে করবে? হ্যাঁ, তুমি যদি বলো মুহাম্মদ মিথ্যা বলে না, কোনো প্রতারণা ধোঁকাও দেয় না, অতএব আমরা বিশ্বাস করবো যে আমাদের শত্রু ওখানে আছে। যদি তোমরা বিশ্বাস করো, যদি তোমরা বিশ্বাসী হও, বিশ্বাস করো, তাহলে আমি তোমাদের একটি মহা ভয়ের সংকেত দিচ্ছি, আর সেখান থেকে বাঁচার জন্য আমি তোমাদের দ্বীনি ধর্ম নামে একটি ধর্মে তোমাদের বলছি। আর সেই ধর্মে যদি তোমরা মানো তাহলে তোমরা কালেমা পড়ো আমার নামে। তখন তারা রেগে যায় এবং তাকে হয়তো কেউ অকথ্য ভাষায়ও গালি পারে এবং তাকে শাসায় এবং পুনরায় যাতে এমন কোনো কিছু না করে এ বলে তারা তাকে শাসিয়ে সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। কিন্তু আসলে বিষয়টা কি? তিনি এই পাহাড়ের উপর উঠে তারপরে এই কর্মটা কেন করলেন? আমি এখানে বিশ্বের মানব জাতিকে একটু নজর দেওয়ার জন্য বলছি। এর মূল কারণ হলো যে সেটা তোমরা মনে করো যে পাহাড়টা ছিল একটি আল, এপার ওপার, একটা এপার একটা ওপার। ওপারে কি আছে এটা মুহাম্মদ জানে, আর এপারে যারা আছে তারা ছিল মক্কাবাসী। কিন্তু মক্কাবাসী জানে না যে এখন ওই পাহাড়ের ওপারে কি আছে। যে উনি কি এইটা বুঝাতে এই কাজটা করেছিলেন, না এর সত্য কি বুঝাতে তিনি মক্কাবাসীকে এই অবস্থায় ডেকে নিয়ে এটা বলেছিলেন? প্রিয় বিশ্ববাসী, এর মূল কারণ ছিল যে এই যে আমরা জীবনে আছি, আমরা যে জীবন থেকে মারা যাই আর জীবনে আছি, এই জীবনে থাকা আর মরে যাওয়া, এরই মাঝখানের যে একটা আল তৈরি হয়, উনি সেই পাহাড়ের উপর চড়ে সেই আলটা তৈরি করেছিলেন। উনি সেই পাহাড়ের উপরে চড়ে ঠিক সেই জীবন আর মরণের মাঝখানে উনি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ সেটাকেই তিনি এই পাহাড়কে গ্রহণ করেছিলেন এটা বুঝাতে গিয়ে। এর মূল অর্থ হলো যে তোমরা জীবনে আছো, এই জীবনের পরে তোমরা মারা যাবে। সেই মারা যাওয়ার পরের যে অবস্থাটা, তোমরা মারা যাবার পরের যে তোমাদের অবস্থাটা হবে, আমি মুহাম্মদ সেই অবস্থা সম্বন্ধে জ্ঞাত আছি, যা তোমরা কেহই নাই।
আমি মুহাম্মদ সেই মরণে তোমরা মারা যাবে, সেই মরণের পরে কি তোমাদের হবে, আমি ঠিক তোমাদের সেই অবস্থা সম্বন্ধে জ্ঞাত আছি, যাহা তোমরা মক্কাবাসীরা বা অন্য কেহই সেই জ্ঞাত নাই, সেই জ্ঞান রাখো না। উনি ঠিক এটাই এই অবস্থার ভিতর দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। আর সেই অবস্থাটাই তিনি বলেছিলেন যে সেটা একটা ধ্বংসের রাজত্ব, যেখানে তোমরা কেউ বাঁচতে পারবে না, যেখানে তোমরা কেহই বাঁচতে পারবে না। মহা ভয়, মহা ধ্বংস, যেটা আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাও না, যেটা আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি তোমরা মক্কাবাসী, বলতে গেলে পৃথিবীর মানুষ, সেই অবস্থাটা দেখতে পাও না, যেটা তোমরা আজও দেখতে পাও না। আমি আদম নূরি বারবার সেটা তোমাদের দেখাচ্ছি, তাও তোমাদের জ্ঞানে বা বুঝে আসে না। সেই যে মরণের পরের যে অবস্থা, সেই অবস্থা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝাতে তিনি এই অবস্থাটা গ্রহণ করেছিলেন।